সমুদ্রের ১৬,০০০ ফুট নিচে হারিয়ে যাওয়া যে সাবমেরিন রাশিয়া শত চেষ্টা করেও পায়নি, আমেরিকা সেটা জাদুর মতো কিভাবে পেল? ১৯৬৮ সাল ৩টি নিউক্লিয়ার মিসাইল নিয়ে মাঝ সমুদ্রে চিরতরে হারিয়ে যায় সোভিয়েত সাবমেরিন K-129। রাশিয়া পুরো মহাসাগর তন্ন করে খুঁজেও হাল ছেড়ে দেয়, কিন্তু আমেরিকার কাছে ছিল এক গোপন অস্ত্র, SOSUS বা আন্ডার ওয়াটার গুপ্তচর মাইক্রোফোন। প্রশান্ত মহাসাগরের তলায় লুকানো এই মাইক্রোফোনে তারা একটা ছোট বিস্ফোরণের শব্দ ট্র্যাক করে। সেই সূত্র ধরে আমেরিকার স্পাই সাবমেরিন ঠিক ১৬,০০০ ফুট নিচে ঘুটঘুটে অন্ধকারে খুঁজে বের করে ওই দানবীয় সাবমেরিনটিকে। লোকেশন তো পেল, কিন্তু এত গভীর থেকে ৩,০০০ টনের আস্ত সাবমেরিন উপরে তুলবে কিভাবে? সিআইএ দুনিয়াকে বোকা বানাতে এক ভুয়া মাইনিং জাহাজ বানায়। সবাই জানল তারা সমুদ্র থেকে দামি পাথর তুলছে, কিন্তু জাহাজের তলায় লুকানো ছিল এক দৈত্যাকার মেকানিক্যাল রোবট হাত। বিশাল বিশাল পাইপ জোড়া লাগিয়ে ওই রোবট হাতটাকে ১৬,০০০ ফুট নিচে নামানো হয়। সেটা সাবমেরিনটাকে শক্ত করে খামচে ধরে উপরে টানতে শুরু করে। কিন্তু চমক এখনও বাকি। ওজনের চাপে উপরে ওঠার ঠিক আগেই অর্ধেক সাবমেরিন ভেঙে আবারও অতল গহ্বরে তুলিয়ে যায়। সিআইএ যেটুকু তুলতে পেরেছিল তাতে কি ছিল তা আজও টপ সিক্রেট। আপনার কি মনে হয়, ভাঙা অংশে কি নিউক্লিয়ার মিসাইলগুলো ছিল, নাকি পুরো ভাঙার গল্পটাই আমেরিকার একটা ধোঁকাবাজি? জলদি কমেন্ট করে আপনার থিওরি জানান।